দেখুন আজ কি বানিয়েছি, কি রান্না করেছি। ভেন্ডি দিয়ে খুব মজাদার একটা রেসিপি বানিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল আমার এই ভেন্ডি দিয়ে কাবাব রেসিপি। এখন রেসিপিটা শেয়ার করব। এটা কি, এখানে নিয়েছি কাতল মাছ। কাতল মাছ দিয়ে আমি কাবাব বানাবো। কাতল মাছের পিঠের অংশ, কাটার অংশ নিয়েছি। এখন পানি দিয়ে সিদ্ধ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়েছি, এখন কাঁটাগুলা বেছে নিচ্ছি। বাচ্চারা আসলে মাছ খেতে চায় না, এভাবে কাঁটা বেছে কাবাব বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে। কাঁটা বেছে নিয়েছি। দেখুন কাবাব বানানোর জন্য এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর ধনিয়ার পাতা, একটা ডিম। আপনারা চাইলে আটা বা ময়দা দিতে পারেন। আমি ডিম দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এভাবে কাবাব বানিয়ে নিব। সময়ের অভাবে ড্রেস ভেন্ডি কাটাটা দেখাতে পারিনি। আর এখন দিয়েছি এখানে লবণ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, আর দিয়েছি পেঁয়াজ, আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, ননস্টিক পাতিল বসিয়ে দিয়েছি। আর দিয়েছি তেল, অল্প করে তেল দিয়েছি কাবাব ভাজার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এখন কাবাবগুলি দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এগুলো এমনিতেই খাওয়া যাবে, খেতে খুব মজার হয় এই কাবাবটা। এখন বাকি কাবাবগুলা ভেজে নেব। বাকি কাবাবগুলা ভেজে নিয়েছি। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আর একটু তেল দিব। আর একটু তেল দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি, মাখানো ভেন্ডি দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, কিছুক্ষণ কষিয়ে নিব। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর
আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি, যাতে সিদ্ধ হয়ে যায় ভেন্ডিটা। পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব কোফতাগুলি। আর দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কাবাবগুলা। কাবাবও বলা যায়, কোফতাও বলা যায়। কোফতাগুলা বা কাবাবগুলা দিয়ে দিচ্ছি। কাবাব দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে দিতে হবে, না হলে ভেঙে যাবে। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা একটু বেশি করে দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার কাবাব বা কোফতা কারি ভেন্ডি দিয়ে হয়ে গিয়েছে। আর কতটা মজাদার হয়েছে দেখুন। এখন আমি চুলাটা অফ করে নেব। দেখুন কাবাব বা কোফতা কারি ভেন্ডি দিয়ে কতটা মজাদার হয়েছে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন।